মুহতারাম মুসল্লিয়ান একরাম, আমরা একেবারেই রমজানের শেষ পর্যায়ে এসে পৌঁছে যাচ্ছি। আজকে 25তম রোজা পালন করছি। একটা হাদিসের মধ্যে আছে, যার শেষ ভালো সব ভালো। যেহেতু রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, এই মুহূর্তে আমরা যদি গাফেল থাকি, উদাসীন হয়ে থাকি, বেখবর হয়ে থাকি, অসতর্ক হয়ে যাই, রমজানের শুরুর দিকে আমাদের আমলের প্রতি যেরকম আগ্রহ, উদ্দীপনা, জোশ ছিল, এখন যদি সেটা কমে যায়, এমনকি প্রতিটা জিনিসের ফলাফল শুরুতেও না, মাঝখানেও না, বরং কাজ শেষ হওয়ার পরেই আসে, এর প্রতিদানও কাজের শেষে দেওয়া হয়। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হবে, যখন তার ফলাফল বা প্রতিদান বন্টন করা হবে, সেই মুহূর্তে আমরা যদি গাফেল থাকি, উদাসীন হয়ে যাই, অসতর্ক হয়ে যাই, বেআমল হয়ে যাই, তাহলে আমাদের এই সিয়াম সাধনা, এই রমজান মাস পাওয়াটা নিরর্থক হয়ে যায়। তাই প্রিয় হাজিরিন, শেষ পর্যায়ে এসে আবারও সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আর মাত্র যে কয়েকটি রোজা আছে, এই রোজাগুলোতে রমজানের বিশেষ যে আমলগুলো আছে, সে আমলগুলো তো অবশ্যই করবই। যেরকমভাবে রমজানের কিছু আমল আছে, অন্যকে ইফতার করানো, সেহরি খাওয়া, তারাবির নামাজ আদায় করা, এছাড়াও যাকাত আদায় করা, আনুষঙ্গিক আরও যেগুলো ইবাদতগুলো আছে, সেগুলো আমরা আরও বেশি পরিমাণে করব, যাতে করে ফলাফল বন্টনের সময় আমরা এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল অবস্থায় পায়। যদি আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল অবস্থায় পায়, অবশ্যই অবশ্যই আমাদেরকে যথাযথ প্রতিদান দান করবে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, রমজানের শেষ দিকে গুরুত্বপূর্ণ একটা আমল রয়েছে, সেটা হলো সদকাতুল ফিতির। সদকাতুল ফিতির এটা হলো ওয়াজিব, এটা মুস্তাহাব না, সুন্নত না, সেটা হলো ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসের মধ্যে কোনো বিষয়ে আদেশ করে থাকেন, সেটা হলো ওয়াজিব। রাসূলের সুন্নাত এটা কয়েক প্রকার। আমরা অনেকেই রাসূলের কাজকে, সব কাজকেই স্বাভাবিক সুন্নত মনে করি। সুন্নত শব্দের অর্থ হলো পথ, পন্থা, পদ্ধতি, তরিকা। আর এই পথ, পন্থা, পদ্ধতি, তরিকা অনেক প্রকার হতে পারে। রাসূলের কিছু পন্থা বা পদ্ধতি ওয়াজিব, আবার রাসূলের কিছু তরিকা হলো সুন্নতে মুআক্কাদা, রাসূলের কিছু সুন্নত হলো সুন্নতে জায়েদা বা মুস্তাহাব বা নফল। তো প্রিয় হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বা উম্মতকে যেই কাজের প্রতি নির্দেশ দিয়েছেন, সেই কাজ করা হচ্ছে ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ সর্বদাই করতেন, এবং বিশেষ প্রয়োজনে, যেরকম কেউ সফরে গিয়েছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এখন সে সুন্নত পড়লে অন্যদের ক্ষতি হয়ে যাবে, বিশেষ কারণে ছাড়া যায়, সেটা হলো সুন্নতে মুআক্কাদা। সফর অবস্থায় সুন্নতে মুআক্কাদা ছাড়া কি আছে? জায়েজ আছে। কিন্তু ওয়াজিব সফর অবস্থায় থাক, যে অবস্থায় থাকুক না কেন, ছাড়ার কোনো সুযোগ। সুন্নতে জায়েদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে করতেন, মাঝে মাঝে ছাড়তেন। এই হিসাবে সদকাতুল ফিতির হলো ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে নাকি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো
সে যেন প্রকারান্তরে আল্লাহ তাআলার হুকুমই মানল। সুবহানাল্লাহ। কারণ রসুল যা বলেছেন, যা করতে বলেছেন, রসুল যা করেছেন নিজের থেকে করেছেন নাকি আল্লাহর নির্দেশে করেছেন? এখন আসতে হয় ওয়াহি। রসুলের উপর যে ওয়াহি নাজিল হয়েছে, এই ওয়াহিও কয়েক প্রকার। একটা ওয়াহি হলো, এক প্রকার ওয়াহি হলো ওয়াহি মাতলু, আরেক প্রকার ওয়াহি হলো ওয়াহি গায়রে মাতলু। ওয়াহি মাতলু হলো কোরআনুল কারীম, যেটার শব্দ এবং অর্থ উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের উপর নাজিল হয়েছে। শব্দ অর্থ, কোরআনুল কারীমের শব্দ প্লাস অর্থ উভয়টাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলের কাছে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। সেটাকে বলা হয় ওয়াহি মাতলু। আবার আরেকটা হচ্ছে ওয়াহি গায়রে মাতলু। যেরকম কোনো বিষয়ের ভাবার্থ, মর্মার্থ বা অর্থ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলকে জানানো হয়েছে। শুধু যে এরকম বিষয়টা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ভাষায় সেটাকে আমাদের সম্মুখে পেশ করেছেন। অথবা কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে ইলহাম হয়েছে, কোনো একটা বিষয় নিয়ে উনি গবেষণা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা বুঝ তৈরি হয়েছে যে আপনি এই কথাটা বলুন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে। অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন। রসুলদের নবীদের স্বপ্নও সত্য। এই জন্য ঘুমন্ত অবস্থায় যদি কোনো কিছু স্বপ্ন দেখে থাকেন আর সেটা যদি আমাদের কাছে পেশ করে থাকেন, সেটাও আপনার এরকমভাবে আমাদের মানার যোগ্য। সেটাকে ওয়াহি গায়রে মাতলু বলা হয়, যেটা সরাসরি শব্দ এবং অর্থ হয়ে অবতীর্ণ হয় নাই। একমাত্র কোরআনুল কারীমে শব্দ এবং অর্থ উভয়টাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলোর হয়তো ভাবার্থ অথবা তার অর্থ দিলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, অথবা ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখানো হয়েছে। মোট কথা সব আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন উনি ওনার মন গড়া বলেন না, বরং তার কাছে যা ওহী করা হয়, যা পাঠানো হয়, যা বলতে বলা হয় তিনি সেটাই বলেন, নিজের থেকে কিছুই। জনপ্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সে যেন প্রকারান্তরে আল্লাহ তাআলার হুকুমই। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেন, কাহারো কাছে সঠিক বিষয় প্রকাশিত হওয়ার পরেও সে যদি আপনার মুখ ফিরিয়ে নেয়, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ ব্যতীত অন্য কোনো পথ সে অনুসরণ করে, তবে সে যে দিকে ফিরে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেদিকেই নিয়ে যায়। তার কাছে হক সত্যটা প্রকাশিত হয়েছে, স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, তারপরেও সে বুঝতে রাজে না, তেড়ামি করে, গাড়রমি করে, আপনার মুখটা অন্যদিকে ফিরে না, নিজের মতো করে চলে। তো আল্লাহ তাআলা বলতেছেন, যে দিকে যেতে চায় তাকে সেদিকেই নিয়ে যাওয়া। প্রিয় হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো তো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, সাথে সাথে
আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, অবশ্যই অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে যথাযথভাবে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এর মধ্য থেকে একটা হলো সাদকাতুল ফিতর। সদকা এর শাব্দিক অর্থ কি? সদকা এর শাব্দিক অর্থ হলো দান। বলি না দান সদকা, সদকা অর্থ কি? দান। আর সদকাতুল ফিতর বলা হয় ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যদি কাহারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। প্রিয় হাজরিন, এরপর হলো সদকাতুল ফিতর কার কার পক্ষ থেকে দিতে হবে। আমরা প্রথমে জানলাম সদকাতুল ফিতর অর্থ কি, সদকাতুল ফিতরের পারিভাষিক অর্থ কি। যদি কাহারো কাছে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক বলা হয় যখন ফজরের সময় হয়ে যায়, এটা কি বলা হয়? সুবহে সাদিক। এই সময় যদি কাহারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে বা এসে যায় তার উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। প্রথমত হলো সদকাতুল ফিতর নিজের পক্ষ থেকে দিতে হবে এবং নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে দিতে হবে। এবং যদি নিজের বালেগ সন্তান পাগল হয়ে যায় তাহলে নিজের বালেগ সন্তানের পক্ষ থেকেও আদায় করতে হবে। তবে নিজের স্ত্রীর পক্ষ থেকে, নিজের বালেগ সন্তানের পক্ষ থেকে, সুস্থ মস্তিষ্ক বালেগ ছেলের পক্ষ থেকে, নিজের গোলাম বান্দির পক্ষ থেকে, এরকমভাবে নিজের কর্মচারীদের পক্ষ থেকে আদায় করা ওয়াজিব না। তবে কেউ যদি আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। প্রিয় হাজরিন, এরকমভাবে সদকাতুল ফিতর যে ওয়াজিব করা হয়েছে কিসের কারণে? যেরকম রমজানের রোজা ফরজ করা হয়েছে একটা উদ্দেশ্যে, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ক্ষুধা ভীরু হতে পারো, আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই জন্যই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এমনিভাবে যতগুলো নেক আমল আছে সকল নেক আমলের পিছনে মুখ্য একটা উদ্দেশ্য আছে। ঠিক সদকাতুল ফিতর ওয়াজিব করার পিছনেও মূল একটা উদ্দেশ্য আছে। সেটা হলো, দেখা যায় আমরা যে নেক আমল করি, নেক আমল করতে গিয়ে অনেক সময় ত্রুটি বিচ্ছুতি হয় কি হয় না? যেরকম রমজান মাস, এক মাস সিয়াম সাধনা করা আমাদের উপর ফরজ। এই ফরজ বিধান পালন করতে গিয়ে যেভাবে হক আদায় করে এই ফরজ বিধান পালন করার দরকার ছিল সেভাবে হক আদায় করে আমাদের পক্ষে কেউ বলতে পারবে না এই কথা যে আমি 100% যথাযথ হক আদায় করে রমজানের রোজাগুলো পালন করছি। কেউ বলতে পারবে? হয়তো তার অজান্তেই চোখের কোনো গুনাহ হয়ে গেছে রোজা অবস্থায়, অজান্তেই তার জবান থেকে কাহারও গীবত হয়ে গেছে, চুগলখড়ি হয়ে গেছে, তার জবানে কাউকে হয়তো গালি দিয়েছে, জবান দিয়ে কাউকে কষ্ট দিয়েছে, হাত দ্বারা কাউকে কষ্ট দিয়েছে। এমনিভাবে জেনে না জেনে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। এজন্য কোনো ব্যক্তি যদি সদকাতুল ফিতর আদায় করে দেয় তাহলে ওই যে রমজানের রোজা অবস্থায় তার যে ত্রুটি বিচ্ছুতি হয়েছে সেই ত্রুটি বিচ্ছুতির কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হিসেবে চিন্তা করলে যাদের উপর সদকাতুল ফিতর ওয়াজিব না তাদেরও সদকাতুল ফিতর দেওয়া জরুরি। কথা বলে ঠিক? যারাই রোজা রাখে, আমরা যারাই রোজা রাখি, যদি এই দিকে লক্ষ্য করি যে আমাদের সকলের রোজা রাখতে গিয়ে কিছু না কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে, সুতরাং এই ত্রুটি বিচ্ছুতিগুলি থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আমাদের সদকাতুল ফিতর দিতে হবে। এই হিসাবে আমরা সকলেরই উপরে কি দেওয়া, এই সদকাতুল ফিতর দেওয়া জরুরি। এই হিসাবে লক্ষ্য করলে আরেকটা হলো, কাহারও কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক থেকে তার উপর দেওয়া হলো ওয়াজিব। কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, যে পরিমাণ সম্পদ থাকলে একজনের উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব হয় তার উপর তো ওয়াজিবই। স্বাভাবিকভাবে যাদের উপর সেই পরিমাণ সম্পদ নাই কিন্তু সে রোজা পালন করছে, রোজা পালন করতে গিয়ে যে ত্রুটি বিচ্ছুতি হয়েছে তার থেকে মুক্ত হওয়ার একটা মাধ্যম হলো সদকাতুল ফিতর।
প্রিয় হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফরিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরি তুহরাতান লিসিয়ামি মিনাল লাগwi ওয়াল রাফাসি ওয়া তু'মাতান মিনাল মাসাকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকাকে ওয়াজিব করেছেন দুইটা কারণে। এক নাম্বার হলো যাতে করে রোজাদার তার রোজা রাখতে গিয়ে যেই ত্রুটি বিচ্যুতি হয়েছে, গুনাহ খাতা হয়েছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো থেকে সে মুক্ত হতে পারে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াতু'মাতাম মিনাল মাসাকিন, আর এই সদকাতুল ফিতির দিলে গরিবদের জন্য, অসহায়দের জন্য, ইয়েতিমদের জন্য একটা খাবারের ব্যবস্থা হবে। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতির ওয়াজিব করেছেন। দুই কারণ, এক নম্বর হলো রোজাকে, রমজানের রোজাগুলোকে ত্রুটি মুক্ত করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো এই উসিলায় যেন সদকাতুল ফিতির দিলে যাতে করে গরিব মিসকিনদের একটা আহারের, তারা যেন ঈদের দিন একটু আনন্দের সাথে, আমরা যেরকমভাবে ভালো মন্দ খাই, হ্যাঁ, ভালো মন্দ কাপড় চোপড় কিনি, এরকম তারাও যেন এরকম ঈদের আনন্দকে ভাগ করে নিতে পারে, তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরকে ওয়াজিব করে নিয়েছেন। প্রিয় হাজরিন, এখন বিষয় হলো কোন কোন জিনিস দ্বারা সদকাতুল ফিতর দেওয়া যায়। প্রথমত হলো গম, দ্বিতীয় নম্বর হলো আটা, তৃতীয় নম্বর হলো কিশমিশ, চতুর্থ নম্বর হলো খেজুর, পঞ্চম নম্বর হলো পনির। গম, আটা এটার একটা পরিমাণ, আর বাকি যে তিনটা আছে খেজুর, কিশমিশ এবং পনির, এই তিনটার পরিমাণ আরেকটা। যদি কেউ গম এবং আটা দিয়ে সে সদকাতুল ফিতর দিতে চায়, তাহলে তার পরিমাণ হলো 1 কেজি 635 গ্রাম। 1 কেজি 635 গ্রাম, প্রায় 1.25 সের বা 1.25 কেজি। এই হিসাবে 2 কেজি দিয়ে দেওয়াই উত্তম, যেহেতু 2 কেজির কাছাকাছি 2 কেজি দিয়ে দেওয়া উত্তম। আর যদি কেউ খেজুর, কিশমিশ, পনির ইত্যাদি দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে তার জন্য 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম বা সেই পরিমাণ মূল্য পরিমাণ কি করতে হবে, সদকাতুল ফিতর আদায় করতে হবে। যেরকম একজন মানুষ সে সদকাতুল ফিতর দিতে যাচ্ছে, এখন সে নির্ধারণ করেছে আমি গম বা আটা দিয়ে দিব, তাহলে সে প্রতিজনের পক্ষ থেকে 1 কেজি 635 গ্রাম বা 2 কেজি পরিমাণ বা তার সমপরিমাণ মূল্যর সদকাতুল ফিতরকে আদায় করতে হবে। আর যদি কেউ বাকি 3টি দিতে, কেউ খেজুরকে দিতে চায় অথবা কিশমিশ বা পনির, তাহলে অবশ্যই তাকে 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 4 কেজি 270 গ্রাম হলে প্রায় 4 কেজি পরিমাণ, এই পরিমাণ এক একজনের পক্ষ থেকে বা তার মূল্য সদকাতুল ফিতর দিয়ে দেওয়া ওয়াজিব। প্রিয় হাজরিন, এখন বিষয় হলো আমরা কোনটাকে দিয়ে দিব, গম আটা দিয়ে দিব, কারণ গম আটা তো হলো কম, অল্প পরিমাণ, দামও কম। খেজুরের দাম তো অনেক, পনিরের দামও তো অনেক, কিশমিশের দামও তো অনেক। আবার খেজুর, পনির, কিশমিশ এগুলোর পরিমাণও বেশি, আবার দামও কি বেশি। আবার আটা, গম এটার পরিমাণও কম, আবার দামও কম। কিন্তু বর্তমান সময়ে যদিও এটার কিশমিশ, খেজুর, পনির এগুলোর দাম বেশি, তৎকালীন যুগে এগুলোর দাম কি ছিল, কম ছিল, যার কারণে এগুলোর পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। কিন্তু অনেক যুগ পরিবর্তন হয়েছে, যার কারণে আটা আর গমের দাম কমে গেছে, আর খেজুর, কিশমিশের দাম কি হয়ে গেছে, বেড়ে গেছে। প্রিয় হাজরিন, আমরা কোনটাকে দিয়ে দিব, আমরা দিব হলো আমাদের যার যেটা সামর্থ্য সেটাকে দিয়ে দিব। যার গম বা আটা দিয়ে যাওয়ার সামর্থ্য সে গম বা আটা দিয়ে দিবে, আর যার খেজুর, কিশমিশ বা পনির দিয়ে দেওয়ার সামর্থ্য সেটা দিয়ে দিবে। একজন কোটিপতি মানুষ, সেও যদি একজন স্বাভাবিক, যার কোনোভাবে টেনে টুনি সব জিনিসপত্র সব মিলে তার কাছে 70,000 75,000 টাকার জিনিস হয়, এই হিসাবে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এখন সে কোনোভাবে মনে করেন 100 টাকা করে, আমাদের এই বছরে সর্বনিম্ন সদকাতুল ফিতর 98 টাকা, 100 টাকা দিয়ে দেওয়া।
100 টাকা। যদি কেউ এরকম ভাবে 98 হাজারের থেকে 98 টাকা বা 100 টাকা, প্রিয় হাজির, সর্বনিম্ন এটা হলো আমাদের দেশে এটা সর্বনিম্ন 100 টাকা। তাহলে সে কোনোভাবে মনে করেন টেনে টুনে জমা করে দেখলো যে তার এই পরিমাণ সম্পদ, সে 100 টাকা করে প্রতিজনের পক্ষ থেকে সদকাতুল ফিতর দিল। আরেকজন ব্যক্তি তার মনে করে এরকম কোটি কোটি টাকার সম্পত্তি আছে, কোটি টাকা আছে, সেও যদি প্রতিজনের পক্ষ থেকে এই 100 টাকা করে সদকাতুল ফিতর দেয়, তাহলে কি সেটা উচিত হবে? সেটা কি সম্পদের যথাযথ শুকরিয়া আদায় হবে? এই জন্য প্রিয় হাজিরিন, যার যেটা সামর্থ্য, যার পক্ষ থেকে যেটা দেওয়ার সামর্থ্য, যেটা দিলে গরিবদের জন্য বেশি লাভবান হয়, গরিবদের জন্য বেশি উপকার হয়, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় হাজিরিন, বর্তমান সময়ে আমরা ইউটিউবে বিভিন্ন নিউজে পাইতেছি টাকা দিয়ে সদকাতুল ফিতর দিলে সদকাতুল ফিতর আদায় হবে না। যেহেতু তারা বিভিন্ন হাদিস দিয়ে রেফারেন্স দেয়, দলিল দেয়, যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সদকাতুল ফিতর গম, আটা, কিশমিশ, খেজুর ইত্যাদি দেওয়ার জন্য। সুতরাং কেউ যদি টাকা দিয়ে দেয় তাহলে টাকা দিয়ে দিলে হবে। কিন্তু আমাদের মাযহাবের যে ইমাম, যিনি হাদিস নিয়ে অনেক গবেষণা করতেন, তৎকালীন সময়ে রাসূলের যুগে মানুষের জন্য সেগুলোই বেশি উপকারী ছিল। আটা, আমাদের দেশের জাতীয় খাবার কি আটা না ভাত? ভাত। এরকমভাবে খেজুর, কিশমিশ, এগুলো কিন্তু আমাদের দেশের কি জাতীয় কোনো খাবার না, এগুলো আমরা মাঝে মাঝে খাই, কিন্তু আমাদের সবসময় যেগুলো দেন তাহলে আমরা খাইতে মন চাইব না। কারণ আবার ভাত যদি আপনি একবেলা দুই বেলা না দিয়ে যদি, তাহলে আপনার দেখবেন মাথা গরম হয়ে গেছে, কি ভাত পাইতেছি না, আর কিছু ভালো লাগে না। কারণ আমাদের এটার সাথে কি অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা অভ্যাস হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এখনো আরব দেশে তারা এরকম আটার রুটি বেশি খায়, খেজুর, কিশমিশ, এগুলোর প্রতি তাদের ঝোঁক সুখ বেশি। সেই দেশে হিসেবে ঠিক আছে, কিন্তু আমাদের দেশে উত্তম হলো টাকা দিয়ে দেওয়া। কারণ টাকা দিয়ে দিলে কয়টা ফায়দা? একটা হলো টাকা দিয়ে দিলে আপনার সদকাতুল ফিতর দেওয়া হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হলো এরকম টাকা দিলে প্রয়োজন পূরণ হয়। একজন মানুষের ঘরে চাল আছে, কিন্তু তার 1 কেজি গোশত কিনবে কি নাই, টাকা নেই। এখন আমি কি করলাম, আরো 1 কেজি আটা দিয়ে দিলাম। এখন সে আটা দিয়ে কি করবে? অথবা 1 কেজি খেজুর দিয়ে দিলাম, তার ঘরে তো চাল আছে কিন্তু আর কিছু না, চাল দিয়ে ভাত খাবে, কি দিয়ে খাবে? কিন্তু আমি যদি 200 টাকা দিয়ে দেই, সে 200 টাকা দিয়ে সে দেখবে একটা মুরগি কিনে নিয়ে আসবে, বা অল্প কিছু যেভাবে হোক একটা তরকারির ব্যবস্থা করে সে চাউল রান্না করে ভাত খেতে পারে। এই জন্য প্রিয় হাজিরিন, টাকা দিলে সবচেয়ে বেশি উপকার হয়। এমনিভাবে টাকা দিলে সে হয়তো তার সন্তানের জন্য একটা জামা কিনবে, হয়তো তার সেমাই কিনবে, অথবা একটা চিনি দরকার, চিনি কিনবে। মোট কথা তার যেটা প্রয়োজন সে সেটাই কিনতে পারবে। এই জন্য প্রিয় হাজিরিন, শুধু ওইগুলো দিয়ে দিলে তো হবেই, যেহেতু রাসূলের হাদিসে আছে আটা, গম, খেজুর, এগুলো দিয়ে দিলে তো সুন্নাত আদায় হবে। সাথে সাথে যদি আমরা টাকা দিয়ে দিই, এগুলো না দিয়া টাকা দিয়ে দিই, তাহলে আপনার গরিবদের জন্য আরো বেশি উপকার হবে, তারা তাদের নিজেদের প্রয়োজন যথাযথভাবে পূরণ করতে পারবে। এখন বিষয় হলো আমরা এই সদকাতুল ফিতর কখন দিব? যেহেতু সদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদের দিন সুবহে সাদিকের সময়, ফজরের নামাজের সময় যখন হয় তখন থেকে কি হয়, সদকাতুল ফিতর ওয়াজিব। এই হিসাবে সদকাতুল ফিতর সেই সময় দেওয়াই উত্তম। যখন ওয়াজিব হয় ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করে যাওয়া উত্তম। কিন্তু কেউ যদি ঈদের আগের 1-2 দিন আগেও দিয়ে দেয়, ঈদের দিন কাকে কোথায় খুঁজবো, হ্যাঁ, সবাই সেই সময় ব্যস্ত থাকে, হ্যাঁ, যারা অসহায় আছে এদিন তারাও তো বিভিন্ন কাজে থাকবে, ঈদগাহে যাবে, এই সময় আর কে আমার কাছে আসবে কিনা, এই জন্য সে কেউ যদি সদকাতুল ফিতর ঈদের দিনের আর 2-3 দিন আগেও দিয়ে দেয়, তারপরেও সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এখন যে বিষয়টা সেটা গুরুত্বপূর্ণ। সদকাতুল ফিতরের নেসাব আর যাকাতের নেসাব কিন্তু এক না। যেই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, সেই পরিমাণ সম্পদ থাকলে কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হয়। কিন্তু সদকাতুল ফিতর যেই পরিমাণ সম্পদ থাকলে ওয়াজিব হয়, যাকাত কিন্তু সর্বক্ষেত্রে তখন ওয়াজিব হয়। যাকাত আসে 4টি জিনিসের উপর বা 5টি জিনিসের উপর।
স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য বা শর্ত সাপেক্ষে গৃহপালিত পশু, এগুলো লম্বা আলোচনা করেছি। এই 5টা জিনিস যদি কারো কাছে থাকে, তাহলে এই 5টা জিনিস হিসাব করে যদি কারো কাছে 70-75 হাজার টাকার মতো এরকম সম্পদ হয়ে যায়, তার উপর যাকাত ফরজ। কিন্তু সদকাতুল ফিতির হলো এরকম, মনে করেন কারো কাছে 10,000 টাকা আছে, এরকম ভাবে 10,000 টাকার ব্যবসায়িক পণ্য আছে, কয় হাজার টাকা হলো? 20,000 টাকা। আরো মনে করেন তার মোবাইল দরকার একটা, আরো আছে 3টা মোবাইল, তাহলে 2টা মোবাইলে অতিরিক্ত। ঘরের মধ্যে তার আসবাবপত্র যতটুকু প্রয়োজন তার চেয়ে আরো বেশি আছে, অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া ঘরের মধ্যে যত আসবাবপত্র আছে সেই আসবাবপত্রকে একত্রিত করে যদি হিসাব করে দেখা যায় যে তার কাছে 70-75 হাজার টাকার মালামাল আছে, তাহলে ওই ব্যক্তির উপর সদকাতুল ফিতির ওয়াজিব। তাহলে সদকাতুল ফিতির যাদের উপর ওয়াজিব হয় তাদের উপরেই কিন্তু যাকাত ফরজ হয়ে যায়। কিন্তু যাদের উপর যাকাত ফরজ তাদের উপর সকলের উপরে কি সদকাতুল ফিতির ওয়াজিব। কারণ সদকাতুল ফিতির তো হলো সব কিছু মিলিয়ে আপনার প্রয়োজনের অতিরিক্ত যত জিনিসপত্র আছে, কিছু টাকা পয়সা মিলে যদি এরকম 70-75 হাজার টাকা হয়ে যায়, তাহলে আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এই হিসাবে আপনি খেয়াল করেন, আমাদের আশেপাশে যারা আছে প্রায় সবার ঘরেই, আপনার ঘরে যে টিভি আছে, আপনার 32 ইঞ্চি এনে ঘরে আছে ফকির মিসকিন, সারাদিন ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে, আপনার সে 32 ইঞ্চি টিভি কিনছে। এই যে 32 ইঞ্চি টিভিটা কিনছে, এটা কি তার প্রয়োজনীয় জিনিস? কথা বলে, এটা কি তার নিত্য প্রয়োজনীয় জিনিস? এটা কিন্তু তার নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রিয় হাজরিন, এই জিনিসটা কিনছে, এখন সে তার মনে করেন টিভি আছে 30,000 টাকা দামের, মোবাইল আছে, এটা আছে, সেইটা আছে, অতিরিক্ত আরো সব জিনিস মিলে তার কাছে লক্ষ টাকার জিনিস হয়ে যায়, অথচ সে সদকাতুল ফিতর নেওয়ার জন্য মানুষের ধারে ধারে ঘুরে। তাকে যদি কেউ সদকাতুল ফিতর দেয়, সদকাতুল ফিতর আদায় হবে না? প্রিয় হাজরিন, এই জন্য আমাদের সকলেরই জি না, আপনার মাধ্যমে নিয়ে দিছে। জি জি, আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে এটা। আপনি এখন জিম্মা আরেকজনের উপরে চলে আসছে, দায়িত্ব আরেকজনের উপরে চলে আসছে, সে যদি সঠিক জায়গায় সেটা ব্যবহার না করে, সে আল্লাহ তাআলার কাছে কি পাবে? আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেছেন। প্রিয় হাজরিন, এই জন্য আমরা সদকাতুল ফিতর আর আপনার যাকাতের নিসাবের যে পার্থক্য, সেই পার্থক্যটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি। আজকে গিয়ে আমরা আমাদের যত আসবাবপত্র আছে, টাকা পয়সা আছে, সবগুলো আমরা হিসাব করব। হিসাব করে যদি এরকম হয়ে যায়, তাহলে আমার পক্ষ থেকে, আমার নাবালিগ সন্তানের পক্ষ থেকে, বা আমার বালিগ সন্তান যে নাকি সুস্থ মস্তিষ্কের না, সুস্থ না, পাগল বা মাতাল, এরকম তাদের পক্ষ থেকে সদকাতুল ফিতর দিতে হবে। এটা আমার উপর ওয়াজিব হবে। প্রিয় হাজরিন, এরপর হলো যাকাত। যাকাতের যে পরিমাণ সম্পদের উপর যাকাত ফরজ হয়, সেই পরিমাণ সম্পদ উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। যেরকম আজকে হলো 25 রমজান, কারো কাছে যদি আজকে 75,000 টাকা হয়ে যায়, 70,000 টাকা হয়ে যায়, আগামী বছর রমজান মাসের 25 রোজায় তার কাছে যদি এরকম 75, 70,000, 80,000 টাকা থাকে, তাহলেই তার উপর যাকাত ফরজ হবে। 1 বছর অতিবাহিত হতো। কিন্তু সদকাতুল ফিতর এরকম না। সদকাতুল ফিতর হলো, মনে করেন ঈদের আগের দিনও তার কাছে কোনো টাকা পয়সা ছিল, কিন্তু ঈদের দিন সকালবেলায় সুবহে সাদিকের সময় ঈদগাহে যাওয়ার আগে সে মনে করে লক্ষ টাকার মালিক হয়ে গেছে, তার উপর সদকাতুল ফিতর আদায় করা। তাহলে যাকাত পরিমাণ সম্পদের উপর কয় বছর? 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। কিন্তু সদকাতুল ফিতরের উপর 1 মুহূর্ত অতিবাহিত হওয়া কি নয়, শর্ত। প্রিয় হাজরিন, এরপর হলো আমরা সদকাতুল ফিতর কাদেরকে দিব? যাকাত আমরা যাদেরকে দিব, সদকাতুল ফিতরও আমরা তাদেরকে দিব। আমাদের কষ্ট উপার্জিত সম্পদ, এই সম্পদ থেকে একমাত্র আল্লাহকে ভয় করে কেউ যদি যাকাত না দেয়, তার কি সরকারের ভাবে কোনো ধরনের আইন প্রয়োগ করা হয়, শাস্তি দেওয়া হয়? তার মানে যারা যাকাত দেয় কাকে ভয় করে দেয়? একমাত্র আল্লাহকে ভয় করে।
তার কষ্টে উপার্জিত সম্পদ থেকে, এই কালকে একজন কাছে শুনলাম একজনের 23 লাখ টাকা যাকাত এসেছে, সে পাই হিসাব করে 23 লাখ টাকা যাকাত আদায় করেছে। চিন্তা করেন, 23 লাখ টাকা যদি যাকাত না দিয়ে নিজের কাছে রাখা যায় তাহলে কি করা যাবে টাকা দিয়ে? কিন্তু সে যে 23 লাখ টাকা যাকাত আদায় করে দিল, কাকে ভয় করে? আল্লাহ তাআলাকে ভয় করে। প্রিয় হাজির, এই যাকাত এবং সদকাতুল ফিতর আমরা যদি অবশ্যই সেটা যেন যথাস্থানে পৌঁছে, যারা সত্যিকার অর্থে উপযুক্ত সেই ব্যাপারে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং যে সমস্ত খাতগুলোতে যাকাত এবং সদকাতুল ফিতর দেওয়ার কথা যাকাতের আলোচনায় করা হয়েছে, আমরা ইনশাল্লাহ আমাদের যাকাত এবং সদকাতুল ফিতর সেই খাতগুলোতেই দিব এবং খুঁজে দিব। নিজে যদি না পারি এমন কোনো বিশ্বস্ত ব্যক্তিদের খাতে সুপোর্ট করব, যিনি সত্যিকার অর্থেই সঠিক খাতে আমার এই যাকাত বা সদকাতুল ফিতর পৌঁছে দেয়। বিশ্বস্ত ব্যক্তি শর্ত লাগাইছে, যারা কাছে দেওয়া যাবে, বিশ্বস্ত ব্যক্তির কাছে দিয়ে দেব, আপনার হাতে দিলাম, আমার এই সব টাকাগুলো এটা আমার কষ্ট উপার্জিত সম্পদ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে আপনার কাছে দিলাম, আপনি এটা যথাস্থানে যে পাওয়ার যোগ্য তার কাছে আপনি পৌঁছে দেবেন, ইনশাআল্লাহ আপনি যথাযথ সব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাকাত এবং সদকাতুল ফিতর সহ ইসলামের যতগুলো বিধান আছে সকল বিধানগুলো যথাযথভাবে পালন করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, আবারও বলতে হচ্ছে, রমজান মাস প্রায় শেষ। আমরা যেরকমভাবে রমজানের শুরুর দিকে একবারে মসজিদ ভর্তি হয়ে আসতাম, এরকম 5 ওয়াক্ত নামাজ একবারে জামাতের সাথে আদায় করতাম, প্রতিটা হুকুমের প্রতি আমলের প্রতি গুরুত্ব দিতাম। যেহেতু রমজান একবারে শেষ পর্যায়ে, আমরা ইনশাল্লাহ আবারও আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই, এরকম আল্লাহর শরণাপন্ন হই, ইবাদত বেশি বেশি করি, নিজের জীবনের ঘাটতিগুলো, এরকমভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে যে নাকি রমজান পেয়েও তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য ধ্বংস অনিবার্য। রমজান তো শেষ হয়ে যাচ্ছে, আমরা কি আমাদের গুনাহ মাফ করাইতে পারলাম কিনা? এই জন্য